কেউ বা হবে আবার মরণে, কেমনে একা থাকবো আদার কবরে, কেমনে একা থাকবো আদার কবরে। নূহ নবীও পাঠায় দিবেন, যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীও বলবে না না, আমি পারবো না। মুসা নবীর কাছে যাও, মুসা নবী পাঠাইয়ে দিবেন ঈসা নবীর কাছে। ঈসা নবী ডাক দিয়া বলবে, রে উম্মত, আজকে আমার আল্লাহ এতটা রাগান্বিত হইয়াছে, আমার আল্লাহর কাছে বলবার ক্ষমতা কারো নাই, কেউ বলতে পারবে না। আজকে আল্লাহর কাছে বলতে পারবেন একমাত্র রহমাতুল লিল আলামিন আমার পয়গম্বর। এর নবীর আশিক উম্মতের দল, এর আল্লাহর বান্দা যুবক, ইযহাব ইলা মুহাম্মদ, সবাই দৌড়াইয়া যাও, রহমাতুল লিল আলামিনের কাছে যাও। এরে আল্লাহর বান্দা, সারা পৃথিবীর সব মানুষ আদম নবীর উম্মত, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, সব নবীর উম্মতেরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া বলবে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আমাদের জন্য একটু সুপারিশ করবেন, কারণ আজকে আমরা ভয়াবহ অবস্থায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর জন্য আল্লাহ তাআলা মাকামে মাহমুদ নামক স্পেশাল একটা জায়গা আল্লাহ বানাইছে। যখন সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে সবাই পেরেশান হয়ে যাবে, আমার নবীর জন্য আল্লাহ মাকামে মাহমুদ নামক একটা জায়গা রাখছেন। এখানে নবী বসে থাকবেন, কোনো চিন্তা নাই। কিন্তু আমার নবী বলে, ওরে উম্মত, সাহাবীরা বলেছিল, ও নবী, হাসরের ময়দানের কঠিন অবস্থায় কোন জায়গায় আপনারে তালাশ করে পাবো? নবী বলছেন, 3 জায়গায় পাবি। এক, হাউজে কাউসার। 2 হলো মিজানের পাল্লা ওজন করার, আমল নামা ওজন করার জায়গায়। 3 নম্বর ফুলসিরাতের রাস্তার জায়গায়। এই 3 জায়গায় নবী কেন দৌড়াইবে? নবীর তো দৌড়ানো লাগবে না, কারণ নবীকে তো আল্লাহ মাকামে মাহমুদ দান করেছে, নবী এখানে বসে থাকবে। কিন্তু আমার মায়ার নবী কেমন পাগল, উম্মতের জন্য কত পাগল। আমার নবী মাকামে মাহমুদে থাকবেন না, নবী একবার হাউজে কাউসারে, একবার মিজানের পাল্লায়, আর একবার নবী দৌড়াইয়া যাবে ফুলসিরাতের রাস্তায়। এরে নবীর আশিক উম্মতের দল, একটা বাচ্চার জন্য বাচ্চাওয়ালা মুরগিটা যেমন দৌড়াইতে থাকে, তার বাচ্চাগুলোরে বাঁচানোর জন্য একটা চিল দেখলে তার ডানা দিয়া সব বাচ্চাগুলোকে ডানার নিচে নিয়ে আসে। আমার নবী হাসরের ময়দানে নবী, ওই নবী বাচ্চাওয়ালা মুরগির মতো আমার নবী দৌড়াইতে থাকবেন। আমার মায়ার নবী
রাহমাতুল লিল আলামিনকে সব মানুষেরা যখন আসিয়া বলবে, ওগো পয়গম্বর আমাদের জন্য একটু সুপারিশ করে, আমার মায়ার নবী মাকামে মাহমুদ এবার সেজদায় পড়ে যাবেন। আমার নবী সেজদায় পড়িয়া আর মাথা উঠাইবে না, নবী সেজদায় গিয়া চোখের পানি ফালাইবে। নবী এই জায়গায় সেজদা ভরে কাঁদেন নাই। প্রায় সময় আয়েশা বলেন, একসাথে খাইতেছেন, তাকায়া দেখি নবী নাই। আমি আর এক রুমে গিয়া দেখি নবী সেজদায় পড়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী, আল্লাহর নবী এবার ওই সেজদায় পড়িয়া মাকামে মাহমুদে কাঁদতে থাকবেন, যে জায়গায় নবীর কোনো টেনশন নাই, শুধু বসে থাকবেন আর কোনো পেরেশানি নাই। কিন্তু আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে যখন কান্নার আওয়াজ, আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিবেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যান, আমার নবীর কাছে যান, গিয়া বলেন নবী কেন কাঁদেন, কারণ আমার নবীর কান্না আমার সহ্য হয় না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা জানায় দেন, নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জান্নাতে যেতে চাই, রাসূল বলেন ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাকে ভালোবেসে জান্নাত দিবে, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, রাসূলকে ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সব কিছুর চাইতে নবীর মুহাব্বত আর ভালোবাসা সবচাইতে বেশি হতে হবে। তোমার সন্তানকে ভালোবাসো, বাধা নাই, স্ত্রীকে ভালোবাসো, বাধা নাই,
মাকে ভালোবাসো বাধা নাই, বাবারে ভালোবাসো বাধা নাই। রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইবা না যতক্ষণ পর্যন্ত রে মুমিন তোমার ভিতরে তোমার সন্তানের চাইতে, মা বাবার চাইতে, তোমার আত্মীয় স্বজন সব কিছুর চাইতে, এমনকি আমি তোমার নিজের জানের চাইতে আমি নবী তোমার কাছে সবচেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं को माशुक नुकरा हो पर जिंदजा। अबू बकर রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ডাক দিয়া বলেন, আবু বকর আমাকে কি পরিমাণ মায়া করো আবু বকর? আবু বকর বলেন, ও পয়গম্বর, আমার সন্তান, আমার স্ত্রী, মা বাবা, পরিবারের সব কিছুর চাইতে আপনারে আমি বেশি পরিমাণে ভালোবাসি। নবী বলেন, আবু বকর তোমার জানের চাইতে কি বেশি ভালোবাসো না? রাসূলের সাহাবীরা তো এমন ছিল না, ভিতরে একটা বাহিরে একটা, না না, ভিতরটাও যেমন বাহিরটাও তেমন। রাসূলের সাহাবীরা মুনাফিক ছিল না, আর আমাদের সমাজের মুনাফিকের অভাব নাই। বাহিরে দেখতে দেখা যায় কত বড় আল্লামা, অথচ পেছনে পেছনে গীবত করে, হিংসা করে, এমন মুনাফিক আছে না নাই? এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী, সাহাবীদের জবান এমন, জবানটা যেমন কলবটা তেমন, কলবটা যেমন জবানটা তেমন। রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন, ও পয়গম্বর আমি আমার জানের চাইতে আপনারে বেশি ভালোবাসি। রাসূল বলেন, ও আবু বকর এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আবু বকর কিছুক্ষণ পর্যন্ত চুপ রইলেন। চুপ থাকার পরে রহমতের নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি এবার সিদ্ধান্ত নিয়েছি, আমার জানের চাইতেও আমি আপনাকে পয়গম্বর সবচেয়ে বেশি ভালোবাসি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারু ये जमीन मंबअयुल फत बने और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाक इल्ला रहमतन लिल आलामीन। আল্লাহ নবীকে উভয় জগতের রহমত, আল্লাহ উভয় জগতের রহমত বানিয়েছেন।
এরে আল্লাহর বান্দা, আবু বকর যখন এই কথা বলেছেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর, এতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। জবান দিয়া বলো, আমি আশিকে রাসূল। দেয়ালের মধ্যে বিশ্ব আশিকে রাসূল বড় বড় করে লাগায়। ভালোবাসা এটা দেখানো যায় না, গোপন রাখে। কথা কন না কেন? ছেলেটা 5 তলার নিচ দিয়া ঘুরে, বলে কেন ঘুরো? বলতে চায় না, কারণ 5 তলার একটা মেয়ের সাথে তার সম্পর্ক। কথা কন না কেন? বলতে চায় না। এরি আল্লাহর বান্দা, ভালোবাসা গোপন রাখার জিনিস। ওই গোপন জিনিস ওপেন হয়ে গেল, কারণটা কি? বুঝা গেল এটা আসল ভালোবাসা না, এটা ভালোবাসার নামে ধোঁকাবাজি। এরে আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী উহুদের যুদ্ধের জন্য যখন ডাক দেন, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন উহুদের যুদ্ধের জন্য ডাক দিলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে এমন একটা যুদ্ধের বিন্যাস করে দিলেন, ইতিহাস সাক্ষী দেয় উহুদের যুদ্ধটা এমন, এই যুদ্ধের মধ্যে এমন বিন্যাস আমার নবী করেছেন, যুদ্ধের বিন্যাসটাই রাসূলকে বিজয়ী দান করেছে। জাবালে আবি রুমাত একটা পাহাড়, উহুদ পাহাড়টা ছিল পিছনে, মদিনা ছিল সামনে। সুবহানাল্লাহ বলেন। একটা জায়গাতে কাফের আসার সম্ভাবনা ছিল, এটা হলো জাবালে আবি রুমাত। এই জায়গা দিয়ে রাসূল 50 জন সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানায়া রাসূল বলেছেন, এখান থেকে সরবানা। নির্দেশ আমি রাসূলের, রাসূলের নির্দেশ এটা আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। রাসূলকে না মানলে কি অবস্থা হয়? এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের যখন অবস্থা শুরু হয়ে গেল, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দিক দিয়া পিছন দিয়া দাঁড় করায় দিলেন সাহাবায়ে কেরাম। এরা যুদ্ধে ছিল 1000। এরে আল্লাহর গোলাম, 3000 থেকে আস্তে আস্তে কমতে কমতে মাত্র 1000। কিন্তু আল্লাহ তাআলা কাফের আর বেঈমানদের চোখে এই মুসলমানদের সংখ্যাকে আল্লাহ দেখাইছেন 30,000-এর সমান। আরো জোরে বলেন। কারণ মুসলমানের সাথে আছেন কে? মুসলমানের সাথে আছেন আল্লাহ, মুসলমানের সাথে আছেন মালিক। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলেন, চিন্তা করিও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন যুদ্ধের ময়দানে, আমার নবী যখন যুদ্ধ শুরু হবে, এমন সময় এরে আল্লাহর বান্দা, কাফের আর বেঈমানেরা যখন সর্বপ্রথম যুদ্ধে আসছেন, যুদ্ধে আসিয়া দেখেন আনসার সাহাবীরা কাফের মুশরিকদের সামনে হাজির। এবার কাফেররা বলে, তোমাদের দরকার নাই, মক্কার কুরাইশ যারা আছে এদেরকে আমাদের সামনে দাও। আনসার সাহাবীরা এরা তো মুনাফিক না, সাহাবায়ে কেরামের মধ্যে মুনাফিকি নাই। আনসার সাহাবীরা বলেন, কথা বেশি বলিও না,
আসছি যুদ্ধ করার জন্য, কুরাইশ ভাইদেরকে চাইও না, কারণ আমরা সাহাবায়ে কারাম একে অপরের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বলেন একজন মুমিন আর একজন মুমিনের ভাই। সাহাবায়ে কারাম ছিল এমন, একজন সাহাবী আর একজন সাহাবীর জন্য পাগল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ডাক যখন আমার নবী দিয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী একটা তরবারি নিয়া নবী ডাক দিয়া বলতেছেন, এই তরবারির হক কে আদায় করতে পারবে? নবীকে সাহাবীরা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই তরবারির হক কি? আমার নবী ডাক দিয়া বলেন, এই তরবারির হক হলো কাফের আর মুশরিক আর বেঈমানের দল, ওরা সামনে আসবে, কচু কাটা করতে থাকবে। এই তরবারির হক হলো মুসলমানদের সামনে কাফের আর বেঈমানেরা দাঁড়াতে পারবে না, মুসলমানেরা একা 100 লোকের সমান। এবার তরবারি নেওয়ার জন্য ওমর সামনে আসিয়া হাজির, ও পয়গম্বর আমার দেন। নবী বলেন, না না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী আসলেন, নবী বলেন, না না। আবু বকর আসলেন, নবী বলেন, না না। এমন সময় আবু দুজানা নামে একজন সাহাবী ছিলেন। নবী জানতেন আবু দুজানা এমন বীর, এমন বীরত্ব দেখাইতে পারে, আবু দুজানার সামনে 100-200 কাফের মুশরিক দাঁড়াইতে সাহস পায় না। দেখেন না, আমাদের এক মামুনুল হকের ভয়ে থরথর করে নাস্তিক আর বেঈমানেরা কাঁপতে থাকে, ঠিক কিনা জোরে বলে? একজনের ভয়ই তো কাঁপে। এমন সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল এমন কিছু সাহাবায়ে কেরাম, এরা স্পেশাল সাহাবী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তরবারিটা আবু দুজানার হাতে দেন। আবু দুজানার আব্বার ছিল লাল ফিতা, কপালের মধ্যে লাগায়া আবু দুজানা যুদ্ধের ময়দানে বের হয়ে যাইতো। মানুষেরা তখন বুঝতে পারত আবু দুজানার সামনে দাঁড়ানোর ক্ষমতা এখন কারো নাই, কারণ আবু দুজানা নিজের জান যাওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালাইয়াই যাবে, তার সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। এরে আল্লাহর বান্দা, এরে এরে নবীর আশিক উম্মতের দল, আবু দুজানার সামনে কেউ সামনে আসতে পারে না। কত কাফের আর মুরতাদ, এরা এত পাওয়ারফুল ছিল, মুসলমানেরা অনেকেই ওই কাফেরের সাথে পারে না। এরে আল্লাহর বান্দা, মুসলমানদের উপর অতর্কিত হামলা করে নবীকে হত্যা করে ফেলবে। এমন সময় আবু দুজানা কাফের আর বেঈমানদেরকে কচু কাটা করতে করতে এক পর্যায়ে মুসলমানদের একজন দুশমনের গর্দান নিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন বীর সাহাবী, হামজার সামনে কেউ দাঁড়াইতে পারে না। এত বীর সাহাবী হামজা, নবীর সাহাবী হামজা। হামজা যখন যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া গেলেন, নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা, তার সামনে কেউ দাঁড়াইতে পারে না।
কাফেরদের গর্দানগুলো তিনি আলাদা করে ফেলতেছেন। সব কাফেররা তার সামনে একজনও দাঁড়াইতে পারে না। এরে আল্লাহর বান্দা, এমন সময় আবু সুফিয়ানের স্ত্রী, ওরে আল্লাহর বান্দা হিন্দা, সে নিয়ত করেছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ হিন্দার বাবাকে হত্যা করা হয়েছে। হিন্দার বাবাকে হত্যা করার কারণে হিন্দা নিয়ত করেছে হামজার কলিজা কাটিয়া ওই কলিজা সে চিবাইবে, আর নাক্কাল গলা দিয়া আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা মালা বানাইবে। এই জন্য নবীর একজন সাহাবী হয়েছে, কিন্তু ওই সময় সাহাবী ছিলেন না ওয়াহশী। ওয়াহশীকে দায়িত্ব দেওয়া হলো, ও ওয়াহশী, তুমি যদি হামজাকে মারতে পারো তোমারে আজাদ করে দেওয়া হবে, আর তোমারে এত এত পরিমাণে তোমারে পুরস্কার দেওয়া হবে। এরে আল্লাহর বান্দা, মুসলমান হওয়ার পর হামজা আসিয়া ওয়াহশী আসিয়া যখন আমার নবীর কাছে এই মর্মান্তিক ঘটনার বর্ণনা দিয়েছে, নবী ডাক দিয়া বলেন, ও ওয়াহশী একটু বর্ণনা দাও। ওয়াহশী ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি পাথরের আড়ালে আড়ালে ঘুরতেছিলাম, পাথরের আড়ালে আছি, সুযোগ পাইলে আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। আমি একটা বড় বর্ষা, এই বর্ষাকে আমি ধার করতেছি। আমি অনেক দিন পর্যন্ত আমি চিন্তা করতেছি, আমি সুযোগ তালাশ করতেছি। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতির দল, আমি তাকাইয়া দেখি হামজার সামনে কেউ দাঁড়াইতে পারে না, সবাইকে হামজা মেরে ফেলতেছে, সব কাফের মুশরিক বেঈমানদেরকে মেরে ফেলতেছে। এমন সময় আমি সুযোগ পেয়ে গেলাম, আমি একটা বর্ষা দিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি এমন ভাবে আঘাত করেছি, তার 2 রানের মাঝখানে লজ্জাস্থান দিয়া ঢুকে গেছে। নবী আমি তাকাইয়া দেখেছি হামজা আমার আঘাত পাওয়ার পর সাথে সাথে জমিনে পড়ে গিয়েছে। জমিনে পড়ার পর হামজা আবার উঠে আসিয়া আমি ওয়াহশীকে মারার জন্য আবার চিন্তা করে সামনে আগাইছে, কিন্তু আর পারে নাই, পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পর সাথে সাথে লাশটা নিয়ে গেছে, হিন্দা নিয়ে গেছে। হিন্দা নিয়ে যাওয়ার পর তার বুকটা ফাড়ছে, বুকটা ফাড়িয়া হযরত হামজার কলিজা সেখান থেকে বের করে নিল। ওরে আল্লাহর বান্দা যুবক, উহুদের ময়দানে যাবি, এখনো পর্যন্ত আল্লাহ যাদের ওই নজর দিয়েছে, নজর দিয়া তো তারা উহুদের ময়দানে শুধু রক্ত আর রক্ত দেখা যায়, এখনো রক্ত দেখা যায়, এখনো রক্ত দেখা যায়। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, হযরত হামজার কলিজাটা বের করার পর এবার কলিজাটা চিবাইয়া নাক কান সব চোখগুলো সব আলাদা করে ফেলেছে।
শুধু হযরত হামজা না, এমন আরো 32 জন সাহাবীর সাথে আচরণ করা হয়েছে। এগুলো সব কিছু খুলিয়া একটা মালা বানাইয়া উল্লাস করেছে, মদ পান করেছে। এরে আল্লাহর বান্দা, আমার নবী এই কথা শুনিয়া, কারণ আমার নবী হামজা নবীর চাচা, নবী হামজারে বড় ভালোবাসতেন। হামজাও আমার নবীরই বড় মায়া করত। আমার নবী ওয়াহশিরে ডাক দিয়া বলেন, ও ওয়াহশি, কালেমা পড়ার কারণে ওয়াহশি তোমার সমস্ত গুনাহ মাফ। তবে ওয়াহশি আমার অনুরোধ হলো, তুমি আমার সামনে আর বসবা না, কারণ তোমারে দেখলে আমার চাচার কথা মনে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী হযরত ওয়াহশির সব গুনাহ মাফ, ওয়াহশির সমস্ত গুনাহ মাফ। এরে আল্লাহর বান্দা, ওয়াহশি তখন থেকেই বলেছে, ও দয়ার মালিক আল্লাহ, আমার এমন একটা সুযোগ দিবেন, আমি যেন আমার নবীর খুশি করাইতে পারি। আমার নবীর মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে নিজের হাতে দুনিয়া থেকে বিদায় করেছে ওয়াহশি। আর আমার নবীর কলিজা যেন ঠান্ডা হয়ে গেছে। আমার নবী বলেছে, রে ওয়াহশি, আমি নবীর পরে যারা মিথ্যা নবীর দাবিদার, এদের জায়গা দুনিয়াতে নাই। যারা দাবি করবে এদেরকে হত্যা করা ছাড়া কোনো রাস্তা নাই।